সর্বোচ্চ স্যালারি কত পর্যন্ত উঠানো সম্ভব? ভাই আমার জানা মতে আমার এক সাদিক আর কি আমাদের শরীরে কাজ করে, আমি দেখছি উনি 5,500 পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমাদের সাথে আছে আমাদের আহাদ ভাই মেবি উনি কিটাতে কাজ করে। তো আমরা আজকে ওনার কাছ থেকে কিটার সম্পর্কে, বা অনেকেই তো বর্তমানে সৌদি আরবে আপনার ফুড ডেলিভারি অনেক জনপ্রিয় একটি কাজ। এখানে আপনার অসংখ্য মানুষ এখনো নতুন আসতেছে এই ফুড ডেলিভারিতে কাজ করার জন্য। তো আজকে আমরা আহাদ ভাই থেকে জানার চেষ্টা করছি আসলে বর্তমান ফুড ডেলিভারির পরিস্থিতি কি, আর উনি যে কোম্পানিতে কাজ করে ওই কোম্পানির কাজের পরিস্থিতি কেমন। ইনশাল্লাহ এই বিষয়ে আমরা এখন আহাদ ভাই থেকে জানার চেষ্টা করবো। আহাদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা আপনার কেমন এই আছেন? তো আলহামদুলিল্লাহ। ভাই তো মনে হয় যে আপনার কিটাতে কাজ করেন। জি, আপনি কিটাতে কতদিন ধরে কাজ করতেছেন? আমি এই নতুন 2 মাস। 2 মাস হইতেছে। আপনি কি দেশ থেকে কি কিটাতে আসছেন এই কোম্পানিতে, না এখানে এসে না, কথা? আমি আসছি ফ্রি বিষয়ে 1 বছর বাইরে কাজ করছি, 14 মাস। তারপর লাইসেন্স করলাম, লাইসেন্স করে নতুন ভাবে আর কি এই জায়গায় আমি কাফল হয়েছি টানার জন্য। আচ্ছা, ওই এখানে এসে আপনি লাইসেন্স বানায় এরপর আপনার কিটাতে ট্রান্সফার হয়েছে, জি। কাফালা হয়েছে। জি এটার জন্য কি আপনার কি কোনো টাকা খরচ হয়েছে, মানে কিটাতে ট্রান্সফার হইতে? হ্যাঁ, অবশ্যই টাকা তো খরচ হয়েছে। আপনার লাইসেন্স করছি, এটা তো আলাদা খরচ, আর প্লাস আপনার এই জায়গায় আপনার খরচ হয়েছে 1000 রিয়াল। 1000 গেলে আপনি কিটাকে দেওয়া লাগছে? কোম্পানিকে দেওয়া লাগছে এটা আর কি। এটা কি আপনার যে টোটাল যত খরচ, সম্পূর্ণ খরচ, ইকামা, ইন্স্যুরেন্স সবকিছু কোম্পানি বহন করছে। সবকিছু কোম্পানি বহন করছে। এখন এই 1000 টাকা কি আপনার যে কাফালা খরচ? না, কাফালা খরচ না, এটা কি বকশিস। আচ্ছা, ওই যাদের মাধ্যমে হয়েছেন তাদেরকে কিছু হাদিয়া দেওয়া লাগছে। বকশিস, জি। আচ্ছা, তো এখন বর্তমানে আপনার কিটার কাজের পরিস্থিতি কেমন, বা কিরকম তলব আসতেছে? কিটার কাজের পরিস্থিতি বর্তমানে মোটামুটি আর কি, ওই আপনার মনে করেন আসে একদিন ভালো একদিন খারাপ, এইভাবে যাচ্ছে আর কি। এভারেজ কেমন আসে? এভারেজ মোটামুটি আর কি, টার্গেট পূরণ হয় আর কি, এই অবস্থা। টার্গেট পূরণ হইতেছে। আচ্ছা, যদি আপনার ফুল টাইম কাজ করলে যারা কাজ করতেছে জি। তাদের ইনকামটা কেমন হইতে পারে? ভাই আমি যে কোম্পানিতে আছি, এই কোম্পানির বেসিক স্যালারি আপনার 2200 রিয়াল, প্লাস আপনার 300 রিয়াল দেয় এক্সট্রা আপনার রুমের জন্য, টোটাল 2500 রিয়াল এভাবে চলতেছে। আর যদি কেউ এক্সট্রা কাজ করতে পারে, টার্গেট আছে আপনার 445টা। এর থেকে যদি কেউ এক্সট্রা কাজ করতে পারে, সেক্ষেত্রে প্রতি তলবে 6 রিয়াল করে দেয় কোম্পানি। আচ্ছা, যদি কেউ টার্গেট ফিল আপ না করতে পারে তাহলে সেক্ষেত্রে স্যালারি নাই। একটা করে আমাদের কোম্পানির রুলস অনুযায়ী স্যালারি নাই, এমনি 800 রিয়াল দিব। কুয়ার যে কন্ট্রাক্টটা আছে, ওই কন্ট্রাক্টে 800 রিয়াল আমাদের স্যালারি, ওই 800 রিয়ালটা পাবো আর কি। এটার জন্য। আচ্ছা, তাহলে আপনার যে 2 মাস ধরে কাজ করতেছেন, আপনার কাজের অভিজ্ঞতা, কেউ যদি দেশ থেকে যদি নতুন আসতে চাইতেছে এই কোম্পানিতে, তাহলে আপনার অভিজ্ঞতা অনুযায়ী কি মনে হয় যে আসলে কতটুকু ভালো হবে? আশা করি ভালো হবে। আর বিশেষ করে বিদেশের বাটিতে আপনি যত পরিশ্রম করবেন ততই আপনার ভালো হবে, টাকা ইনকাম করতে পারবেন। প্লাস আপনার মনে করেন যে আমরা যে জায়গায় ডিউটি করি, আমাদের 10 ঘন্টা ডিউটি, 10 ঘন্টায় যদি আমি আমার টার্গেট পূরণ করতে পারি, বাকি 2 ঘন্টা 3 ঘন্টা বাড়াই করলে আপনার সেক্ষেত্রে আমার মনে করেন যে আরো টার্গেটের থেকে বেশি হবে। আচ্ছা। পরিশ্রমের জন্য আপনার মনে করেন টার্গেট বেশি হবে। আপনি ধরেন কোম্পানির ডিউটি হচ্ছে আপনার 10 ঘন্টা, জি। এর থেকে কম করার সুযোগ আছে? না, কম করার সুযোগ নাই, তবে এর থেকে বাড়তি করার সুযোগ আছে। আচ্ছা, বাড়তি করলে যদি আপনার টার্গেট কমপ্লিট করে এর থেকে বেশি তলব মাইতে পারেন, ওটার জন্য আবার এক্সট্রা টাকা পাবেন, কোনো মিস নাই। আচ্ছা, আপনি তো গাড়ি দিয়ে রাইড করতেছেন, জি। তো গাড়িটা কি আপনাকে এই যে কোম্পানি দিছে, আপনাদের কোম্পানির গাড়িটা? যে গাড়ি কোম্পানি, সব গাড়ি কোম্পানি, গাড়ির টোটাল খরচও কোম্পানির, প্লাস আপনার দৈনিক তেল খরচ আছে 40 রিয়াল, যা আপনার সম্পূর্ণ কোম্পানি বহন করে। আচ্ছা, অনেকেই তো দেখা যায় আপনার এই বাইক দিয়ে মারে, তো তাহলে কাউকে বাইক বা কাউকে গাড়ি, এটা কি কেন, কি লাইসেন্সের কারণে না অন্য কোনো কারণ? লাইসেন্সের কারণে, কারো বাইকের লাইসেন্স, কারো গাড়ির লাইসেন্স। যার গাড়ির লাইসেন্স তার কোম্পানি গাড়ি দেয়, যার বাইকের লাইসেন্স তার বাইক দেয়। আর গাড়ির ক্ষেত্রে কিটাতে আপনার হলো অনেক দূরে দূরে তলব, অনেক বড় তলব হয়। আর অন্যান্য শরিকে আছে, জাহাজ, বিভিন্ন শরিকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে। আমি কিটাতে আছি, আমি কিটা সম্পর্কে ভালো জানি আর কি। আমাদের এখানে গাড়ি দিয়ে যারা ডেলিভারি করে 25 কিলোমিটার 30 কিলোমিটারও অর্ডার আসে, ঠিক আছে। আর যারা বাইক থেকে করে, বাইকের জোনটাই আপনার 10 কিলোমিটারের ভিতরে, সর্বোচ্চ তলব আসলে 10 কিলোমিটার আসে, এর উপরে আসে না। এটা হলো বাইকের সুবিধা। আর গাড়ির সুবিধা হলো লং টাইপে যেতে হয়। আচ্ছা, ওই বাইক আর গাড়ির মধ্যে আপনার যে একটু এটা হচ্ছে কি, বাইকটা একটু রিস্ক। বাইক রিক্স দেখা যায়। সৌদি আরবের আপনার রাস্তা সম্পর্কে তো আপনি অবগত আছেনই, যে কেমন সৌদি আরবের রাস্তাঘাট। এই দেশে আপনার মনে করেন রাস্তাঘাটের স্পিড অনেক বেশি, দেখা যায় বাইকের আপনার মনে করেন বাইরে চালানো লাগে, সেক্ষেত্রে অনেক রিক্স। তারপরে রিক্স নিয়ে মানুষে করতেছে কিছু সুবিধার ক্ষেত্রে আর কি, যে 10 কিলোমিটার হাইয়েস্ট তলব আসে, ছোট ছোট তলব আসে মারে, এটা বাইকারদের জন্য ভালো। আর গাড়ি দিয়ে যারা রাইড করে, সেক্ষেত্রে গাড়িদের অনেক কিলোমিটার দূরে যাইতে হয়, অনেক বড় বড় তলব অ্যাকসেপ্ট করতে হয়। কিটাতে ক্যান্সেল করার সুযোগ নেই, এই জন্য আর কি বাইক রাইডাররা ছোট ছোট তলব মারতে পারে, আর গাড়ির ড্রাইভাররা বড় বড় তলব মারে। তাহলে আপনার অভিজ্ঞতা অনুযায়ী যারা এখনো যদি নতুন আসতে চায় যে কিটাতে বা ফুড ডেলিভারি কাজে আসতে পারে, সমস্যা নাই। যদি পরিশ্রম করতে পারে, আশা করি ভালো ফলাফল পাবে। আচ্ছা, এখানে আপনাদের কোম্পানিতে যারা মানে এক্সট্রা ডিউটি করে, বাট সর্বোচ্চ স্যালারি কত পর্যন্ত উঠানো সম্ভব? ভাই আমার জানা মতে আমার এক সাদিক আর কি আমাদের শরীরে কাজ করে, আমি দেখছি উনি 5,500 পর্যন্ত উঠাইছে। আমার দেখা মতে এই 2 মাসে আমি যে আসছি, এই 2 মাসে আমাদের শরীরে
তো স্যার এমনি নর্মালি 2500 রিয়াল তো পাই, যারা এটা টার্গেট পূরণ করতে পারে তারা 2500 পায়, প্লাস আপনার মনে করেন যদি টার্গেটের বেশি করে 4000 3500 এভাবে পায়। আচ্ছা আচ্ছা। তো তাহলে আপনার যে যারা নতুন আসবে তাদের বিষয়ে আপনার যে কেউ বাইক নিয়ে রাইড করবে বা কেউ আপনার গাড়ি নিয়ে, তাহলে আপনার পরামর্শটা কি, মানে আপনার বাইক নিয়ে রাইড করতে হলে কোম্পানি তাকে মানে কোন কারণে বাইক দিবে, কি তার বাইকের লাইসেন্স থাকতে হবে? লাইসেন্স জরুরি আপনার এই দেশে। লাইসেন্স আপনার আগের সিস্টেম ছিল, আমি যতদূর জানি যে আগে কোম্পানি লাইসেন্স করে নিয়ে নিত, এখন সেইগুলো বন্ধ। যার যার লাইসেন্স আছে, আকামা আছে, তাদেরকে কোম্পানি টানাজুল করে ট্রান্সফার করে নিয়ে নেয়। সম্পূর্ণ 2 বছরের কন্ট্রাক্ট থাকে, এভাবে কাজ করতে পারবো। আমাদের কোম্পানিতে 1 বছরের কন্ট্রাক্ট, 1 বছর পর আমি যদি চাই বেড়ে যেতে পারবো, আর যদি 2 বছর করি 2 বছর করতে পারবো। আর 1 বছর পর আমি ছুটিতে যাইতে পারবো, কোম্পানি ছুটি দিব 25 দিন। আর যদি 2 বছর পরে যাই কোম্পানি ছুটি দেবো 45 দিন, কিন্তু 2 বছর পর গেলে টোটাল খরচ কোম্পানি বহন করে, আর 1 বছর পর গেলে সম্পূর্ণ খরচ আমার। আচ্ছা যাক, মাশাআল্লাহ। আমরা তাইলে এখন আহাদের মাধ্যমে এই বর্তমানে আপনার ফুড ডেলিভারির কাজ বা কিটা সম্পর্কে অনেকটা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেলাম। আর এটা আশা করি নতুন যারা আসবে বা এই অনলাইন কোম্পানিতে কাজ করার চিন্তা ভাবনা যাদের আছে তাদের জন্য আশা করি অনেকটাই উপকারী ভিডিও হবে ইনশাল্লাহ। তো এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের আহাদ ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন সহি সালামতে সবসময় উনি ওনার কাজ করতে পারে, এটাই দোয়া রইল। তো আহাদ ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালাম।